ক্রিকেটের আইসিসি যতটা দুর্বল, ফুটবলের ফিফা ঠিক ততটাই শক্তিশালী এবং স্বাধীন। ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা ইউরোপের শক্তিশালী দল স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স কারো কাছে সাধারণত নত হয় না ফিফা। নিজস্ব নিয়ম কানুনেই পরিচালিত হয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। তবে এবারের চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন। অনেকের চোখে এটি এক নতুন বাস্তবতা, যেখানে ফিফা প্রথমবারের মতো নতজানু অবস্থায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আইসিসির মতোই নতজানু। বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রের স্বেচ্ছা রাজত্বের সামনে যেন অসহায় প্রবল পরাক্রম ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ফিফা বিশ্বের রাজা নয়। বিশ্বকাপে রেফারিং করার জন্য সোমালিয়ার রেফারি ওমর আরতানের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় গোটা দুনিয়ায় চলছে তোলপাড়। এছাড়াও বিশ্বকাপ শুরুর আগে ভিসা জটিলতা সহ নানা ইস্যুতে কঠোর সমালোচনার মুখে যুক্তরাষ্ট্র। অভিযোগের তীর ধেয়ে আসছে ফিফার দিকেও। নিজেদের অবস্থান ব্যাখ্যা করে ইনফান্তিনো অবশ্য বললেন, ফিফা বিশ্বের রাজা নয়। যুক্তরাষ্ট্রে কারো প্রবেশের বিষয়ে ফিফা নাক গলাবে না। তার মতে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কেবল যুক্তরাষ্ট্রেরই। বিতর্ক আর রোমাঞ্চ নিয়ে চলছে সর্বকালের সবচেয়ে বড় আয়োজনের বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতির কারণে বিশ্বকাপে রেফারিং করার সুযোগ বঞ্চিত হয়েছেন সোমালিয়ার ওমর আরতান। মায়ামি বিমানবন্দর থেকে তাকে দেশে ফেরত পাঠানো হয়। তবে যুক্তরাষ্ট্রের এমন স্বেচ্ছাচারিতার জবাবও কিন্তু দিচ্ছে গোটা বিশ্বের সাধারণ মানুষ। মায়ামি বিমানবন্দর থেকে ফেরত যাওয়া আর তার নিজ দেশ সোমালিয়ায় পৌঁছেছেন বীরের মর্যাদায়। রাজধানী মোগাদিশুতে ফেরার পর এই ফুটবল রেফারিকে ফুল দিয়ে স্বাগত জানান উপস্থিত হাজার হাজার সোমালিয়ার সাধারণ মানুষ। মোগাদিশুর একটি স্টেডিয়ামে তাকে সংবর্ধনা জানাতে মানুষের ঢল নামে। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে এই প্রথম অংশগ্রহণকারী কোনো দেশের সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত আয়োজক দেশ। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর ইরান যুক্তরাষ্ট্রে খেলতে যায় কিনা সেটা নিয়ে আগ্রহ তৈরি হয় গোটা দুনিয়ায়। শেষ পর্যন্ত বিশ্বকাপ শুরুর মাত্র 5 দিন আগে যুক্তরাষ্ট্রের ভিসা পান ইরানের ফুটবলাররা। যদিও দেশটির ফুটবল কর্মকর্তারা ভিসা পাননি। ইরানের ফুটবলারদেরও ম্যাচ শেষেই ছাড়তে হয়েছে যুক্তরাষ্ট্র। তবে সব দল ছিল খেলার ভেন্যুর কাছাকাছি, আর মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে খেলতে হয় ইরানকে। ম্যাচের দিন সকালে আমেরিকায় যান এবং খেলা শেষ হওয়ার পর ফিরে আসেন মেক্সিকোয়। তবে এভাবে বিশ্বকাপে অংশ নিয়েই অনমনীয় মনোভাব ঠিকই ধরে রাখে ইরান। মাথা উঁচু করেই ফিরে আসে। এছাড়া হাইতির জার্সির নকশা বদলাতে বাধ্য করেছে ফিফা। বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচে হাইতির খেলোয়াড়রা যে জার্সি পরেছিলেন তাতে 1903 সালের ঐতিহাসিক ব্যাটল অব ভার্তিয়ের এর একটি চিত্র ছিল। ফরাসি ঔপনিবেশিক বাহিনীর বিরুদ্ধে এই যুদ্ধেই হাইতি স্বাধীনতা লাভ করে। জার্সিতে সেই দৃশ্যের পাশাপাশি দেশের পতাকাও সংযুক্ত ছিল। সবশেষ কাণ্ড হয়েছে লাল কার্ড নিয়ে। লাল কার্ড পেয়ে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ খেলতে পারার কথা ছিল না ব্যালাগুনের, কিন্তু ট্রাম্পের হস্তক্ষেপে সেই সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। আর এরপরই শুরু হয়েছে তুমুল আলোচনা। অভিযোগ উঠছে, ব্যালাগুনের উপর নিষেধাজ্ঞা থাকলেও ট্রাম্পের আহ্বানে তাকে খেলার সুযোগ দিচ্ছে ফিফা। এর ফলে ট্রাম্প ও ফিফা প্রধানের সম্পর্ক নিয়ে উঠছে নানা প্রশ্ন। তাই অনেকেই বলছেন, আইসিসির মতোই দুর্বলের ওপর ঠিকই জোর খাটাচ্ছে ফিফা।